18 বার ব্যর্থ হয়ে গড়লেন কোটি টাকার ব্র্যান্ড। আজকে যার গল্প বলবো তিনি হচ্ছেন বাংলাদেশের অন্যতম একজন জনপ্রিয় ব্র্যান্ডের মালিক জাহিদুল ইসলামকে নিয়ে। একজন মানুষ ব্যাংকের একটি ভালো চাকরি ছেড়ে ব্যবসায় নামলেন। একবার নয়, দুইবার নয়, টানা 18 বার ব্যর্থ হলেন। এমনও সময় এসেছে যখন পরিবারের গয়না বন্ধক রাখতে হয়েছে, মেয়ের ডাইপার কেনার টাকা ছিল না, নিজের ফ্যাক্টরির দেয়াল ঝুলে ঝুলে নিজেই রং করেছেন শুধু কিছু টাকা বাঁচানোর জন্য। কিন্তু আজ সেই মানুষ আকলাক নামের বাংলাদেশের একটি পরিচিত ব্র্যান্ড গড়ে তুলেছেন। শুধু নিজের পণ্যই নয়, 75টি বেশি ব্র্যান্ডের জন্য পণ্য উৎপাদন করে দিচ্ছে তার প্রতিষ্ঠান। প্রশ্ন হলো, কিভাবে একজন মানুষ এতবার ব্যর্থ হওয়া শেষেও শেষ পর্যন্ত সফল হলেন? আজ আমরা তার গল্প নয়, তার সফলতার পেছনের সিদ্ধান্তগুলো বিশ্লেষণ করব। প্রথম শিক্ষা, ব্যর্থতা আসলে শেখার মূল্য। আমরা সাধারণত একবার, দুইবার ব্যর্থ হলে ধরে নেই কাজটা আমার জন্য নয়। কিন্তু জাহিদুল ইসলাম 22টি ব্যবসায়িক উদ্যোগ নিয়েছিলেন, এর মধ্যে 18টি সফল হননি। তিনি হ্যান্ডিক্রাফট করেছেন, ফার্নিচার নিয়ে কাজ করেছেন, আর্টিফিশিয়াল ফ্লাওয়ার বিক্রি করেছেন। প্রতিটি ব্যর্থ উদ্যোগ তাকে নতুন করে শিখিয়েছে কোন পণ্য বাজারে আছে, কোন ব্যবসায় লাভ কম, গ্রাহক আসলে কি চায়। এই অভিজ্ঞতাগুলোই পরে তাকে সফল ব্যবসার ভিত্তি তৈরি করতে সাহায্য করেছে। অর্থাৎ তিনি ব্যর্থ হননি, তিনি নিজের টাকায় ব্যবসার বাস্তব শিক্ষা কিনেছেন। দ্বিতীয় শিক্ষা, ব্যবসা রাতারাতি বড় হবে না। আজকাল সোশ্যাল মিডিয়া দেখে অনেকে মনে করেন কয়েক মাসের মধ্যেই একটা ব্র্যান্ড সফল হয়ে যাবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। জাহিদুল ইসলাম ব্যবসাকে তুলনা করেছেন একটি নারকেল গাছের সঙ্গে। চারা লাগানোর পর যেমন গাছটিকে অনেক বেশি যত্ন নিতে হয়, তেমনই একটা ব্যবসা শুরু করতে শুরুতেই দরকার হয় বিনিয়োগ, অফিস ভাড়া, কর্মচারী বেতন, মার্কেটিং, মেশিন, উৎপাদন, সব দিকে শুধু খরচ আর খরচ। যার এই সময়টুকু ধৈর্য ধরে টিকে থাকতে পারে, তারাই একদিন সফলতার দেখা পায়। তৃতীয় শিক্ষা, উদ্যোক্তাদের সবচেয়ে বড় বিনিয়োগ হলো তার নিজের ত্যাগ। তার জীবনের সবচেয়ে কঠিন সময়ে পরিবারের খরচ কমিয়ে তিনি ব্যবসাকে বাঁচিয়ে রেখেছেন। 4 মাস পর্যন্ত তিনি মাংস কেনেননি, মেয়ের ডাইপার পর্যন্ত কেনা বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু কর্মচারীদের বেতন কখনোই বন্ধ করেননি, কারণ তিনি জানতেন প্রতিষ্ঠান বাঁচলে তবেই ভবিষ্যতে তার পরিবারও ভালোভাবে বেঁচে থাকতে পারবে। এটাই একজন উদ্যোক্তার সাধারণ ব্যবসায়ীদের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য। চতুর্থ শিক্ষা, ডিগ্রির চেয়ে দক্ষতা বেশি মূল্যবান। তিনি ফিন্যান্সে পড়েছেন, ব্যাংকে চাকরি করেছেন, কিন্তু ব্যবসায় এসে বুঝেছেন শুধু ডিগ্রি দিয়ে বড় প্রতিষ্ঠান গড়া সম্ভব না। তাই তিনি নিজেই ওয়ার্ডপ্রেস শিখেছেন, এসইও শিখেছেন, গ্রাফিক্স ডিজাইনের কাজ শিখেছেন, এমনকি নিজের ফ্যাক্টরির দেয়ালের রং পর্যন্ত নিজেই করেছেন। তার মতো টাকা হারিয়ে যেতে পারে, কিন্তু দক্ষতা কখনোই হারায় না। আর এই দক্ষতায় মানুষকে বারবার নতুন করে শুরু করার সাহস দেয়। পঞ্চম শিক্ষা, ব্যবসা মানেই স্বাধীনতা নয়। অনেকে মনে করেন চাকরি ছেড়ে ব্যবসা করলে স্বাধীন জীবন পাওয়া যায়, কিন্তু জাহিদুল ইসলামের মতে বাস্তবতা ঠিক উল্টো। একজন উদ্যোক্তার কোনো ছুটি নেই। সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমানো পর্যন্ত ব্যবসার চিন্তা সবসময় তার মাথায় থাকে। কাস্টমার, কর্মচারী, ট্যাক্স, নতুন উৎপাদন, নতুন পণ্য বা বিশ্লেষণ, সবকিছু নিয়েই ভাবতে হয়। অর্থাৎ ব্যবসা স্বাধীনতা নয়, 24 ঘন্টার দায়িত্বের নাম। তাই যারা 24 ঘন্টার এই দায়িত্ব নিতে ভয় পাবেন, তাদের জন্য চাকরি ভালো। ষষ্ঠ শিক্ষা, শুধু নিজের ব্র্যান্ড নয়, অন্যের জন্য কাজ করা। আকলাক শুধু নিজের পণ্য বিক্রি করে না, তারা অনেক প্রতিষ্ঠানের জন্য পণ্য উৎপাদন করে। এই হোয়াইট লেভেল ম্যানুফ্যাকচারিং মডেলের ফলে তার ফ্যাক্টরি সবসময় ব্যস্ত থাকে এবং নিয়মিত ক্যাশ ফ্লো তৈরি হয়। আর সেই অর্থ দিয়েই তার নিজের ব্র্যান্ডকে আরো বেশি বড় করা সম্ভব হয়েছে। এই দীর্ঘমেয়াদী ব্যবসায় একটি বুদ্ধিমান কৌশল অবশ্যই। শেষ শিক্ষা হলো, ইনোভেশন বন্ধ মানেই ব্যবসার গতি থেমে যাওয়া। জাহিদুল ইসলাম সবসময় নতুন পণ্য নিয়ে গবেষণা করেছেন। কাঁঠালে চুইংগাম, ড্রাগন ফল কিংবা ড্রাইড লেমন, নতুন সম্ভাবনা নিয়েই তার কাজ। সব গবেষণা সফল হয় না, অনেক আইডিয়াই ব্যর্থ হয়, কিন্তু তিনি বিশ্বাস করেন নতুন কিছু চেষ্টা না করলে কখনো বড় সাফল্য আসবে না। বাংলাদেশে ই কমার্স সংকটকালের সময় তার কোটি কোটি টাকা আটকে গিয়েছিল। আবারও তিনি প্রায় শূন্য হয়ে যান, কিন্তু এবারও তিনি হাল ছাড়েননি, কারণ তার সবচেয়ে বড় মূলধন ছিল দক্ষতা, ধৈর্য এবং অভিজ্ঞতা। এই গল্প আমাদের শেখায় উদ্যোক্তা হওয়া 100 মিটারের কোনো দৌড় প্রতিযোগিতা নয়, এটি একটি দীর্ঘমেয়াদী ম্যারাথন।
এখন বিজয়ী সেই মানুষ যে কখনো পড়ে যায় না, এমন নয়। বরং বিজয়ী সেই মানুষ সে যতবারই পড়ুক ততবারই উঠে দাঁড়ানোর সাহস রাখে। আপনি আজ কোন ব্যর্থতার মধ্য দিয়ে যাচ্ছেন, তাহলে হয়তো সেটাই শেষ কথা নয়। হতে পারে এটি আপনার সবচেয়ে বড় সফলতার প্রস্তুতি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আরো বিশ্লেষণধর্মী উদ্যোক্তাদের গল্প দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।